হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আজকে তোমাদেরকে যে তথ্যটি দেব সেটি হচ্ছে, গত দুদিন আগেই আমাদের চ্যানেলে ভিডিও করে আমরা জানিয়েছিলাম যে ক্লার্কশিপের রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে, পুজোর আগে অথবা পুজোর পরে, এবং মেন্সের রেজাল্ট মেন্সের পরীক্ষা 30শে নভেম্বরের কাছাকাছি আদৌ হতে পারে কিনা সেই নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। তো কি কি সম্ভাবনা এবং কেন হচ্ছে সেই বিষয়টা পুরোটাই ওই ভিডিওতে বলা আছে। দুদিন আগের ভিডিও তোমরা জাস্ট দেখে নিতে পারো। তবে আজকে মোটামুটি 30শে নভেম্বর যে পরীক্ষা হবে না মেন্সের, এবং পুজোর আগে যে রেজাল্ট বেরোচ্ছে না, সেই কথাটার ওপর একদম শিলমোহর পড়ে গেছে। তার কারণ তোমরা অনেকেই জানো যে আমাদের শ্রদ্ধেয় নীলাদ্রি রয় স্যার, তিনি আগে আধিকারিক ছিলেন। তো তার বলা কথা অনুযায়ী প্রচুর তথ্য আমাদের পরীক্ষাগুলোর সাথে, ডাব্লিউবিপিএসসির বিভিন্ন পরীক্ষাগুলোর সাথে মিলে গেছে, এবং তিনি রিসেন্টলি একজন স্টুডেন্ট ওনার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানিয়েছিলেন যে ক্লার্কশিপের রেজাল্ট ফাইনালি কবে বেরোতে পারে। বছর খানেকের কাছাকাছি সময় হয়ে গেল, এখনো মেন্স পরীক্ষা হলো না, সেটা কবে হতে পারে, এবং ওয়েমার স্ক্যান্ড কপি সেটা আমরা কবে পেতে পারি। তার কারণ পরীক্ষার সময় কিন্তু কোয়েশ্চেন বুকলেট দেওয়া হয়েছিল না, তো সিরিজ অনেকে ভুলেও যেতে পারে। তো এই সমস্ত বিস্তারিত তথ্যের উত্তর তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন, এবং তার বলা কথা অনুযায়ী এক্স্যাক্টলি কি তথ্যটা উঠে এসেছে এবং চিত্রটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে যে ক্লার্কশিপ পরীক্ষার রেজাল্ট ফাইনালি কিন্তু পুজোর আগে বেরোচ্ছে না। ওই জন্য আমি এখানে লিখেই দিয়েছি, শ্রদ্ধেয় নীলাদ্রি রয় স্যার তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে তিনি বহুবার তার চ্যানেলে জানিয়েছেন যে ক্লার্কশিপের রেজাল্ট পুজোর পর ছাড়া বেরোচ্ছে না। অর্থাৎ পুজোর পর বলতে আমরা মোটামুটি লক্ষ্মী পুজোর কাছাকাছি 6ই অক্টোবর নাগাদ ধরে নিতে পারি। তো অক্টোবরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক ছাড়া, মোটামুটি তোমরা ধরে নাও অক্টোবরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক ছাড়া পরীক্ষার রেজাল্ট কিন্তু বেরোচ্ছে না, এর একটা পূর্ণ সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এবার আর একটা কথা প্রত্যেকের মাথাতেই একটা চিন্তা আসতে পারে, সেটা হচ্ছে যে বেসিক্যালি, এক সেকেন্ড, সেটা হচ্ছে যে স্ক্যান্ড ওয়েমার কপি এক্স্যাক্টলি আমরা কবে পেতে পারি। স্ক্যান্ড ওয়েমার কপি পাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা তৈরি হবে কিন্তু রেজাল্টের পর। এইটা একটা বড় ধোঁয়াশা হয়েছে, তার কারণ যে কোয়েশ্চেন বুকলেটটা দেওয়া হয়েছিল না, এবং অনেকেই ভুলে গেছে যে কে কোন সিরিজ বা কে কত স্কোর করেছে বা কি ফিল আপ করেছিল বা আনসার কি মেলানোর ব্যাপার সমস্তটাই তারা হয়তো মেবি কেউ ভুলেও যেতে পারে, কেউ মনেও রাখতে পারে। তো সেক্ষেত্রে স্ক্যান্ড ওয়েমার কপির কিন্তু একটা ভীষণভাবে প্রয়োজন ছিল পরীক্ষার আগে। তো সেটা সম্ভব হচ্ছে না, সেটা পরীক্ষার রেজাল্টের পরেই দেওয়া হবে, এ ব্যাপারে তিনি নিশ্চিত করে জানিয়ে দিয়েছেন। শূন্যপদ নিয়ে অনেকের মাথার মধ্যে একটা চিন্তা ছিল, 8000 প্লাস শূন্যপদ থাকবে, এবং এর আগে আমি ক্লার্কশিপের ভিডিওতে কাট অফ কত যেতে পারে সেই নিয়ে কিন্তু অলরেডি ভিডিও করে বলে দিয়েছে যে কাট অফ কিন্তু ইউআরদের নর্মালাইজেশন মেবি হচ্ছে না। তো সেক্ষেত্রে 4টে শিফটের পরীক্ষা, তো সেক্ষেত্রে মোটামুটি যে পরিমাণ স্ট্যান্ডার্ড বা যে পরিমাণ কাট অফ এখন যাচ্ছে, অনেকেই আমাকে আগের ভিডিওতে বলেছে মিসলেনিয়াসের সাথে ক্লার্কশিপের তুলনা, এটা হতেই পারে না, আপনি জানেন না। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা এটা কখনো ভুলবে না যে মিসলেনিয়াস পরীক্ষা যারা দিচ্ছে তারা কিন্তু ক্লার্কশিপও দিচ্ছে, আবার যারা ক্লার্কশিপ পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু মিসলেনিয়াসও দিচ্ছে। এখন কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী শুধু পরীক্ষা দেয় না, আমাদের পশ্চিমবঙ্গে সরকারি চাকরির এত ডিমান্ড যে একজন পিএইচডি স্কলারও কিন্তু ক্লার্কশিপ লেভেলের এক্সাম দেয়, গ্রুপ ডি লেভেলের এক্সাম দেয়, এটা আমরা বহুবার প্রমাণ পেয়েছি। তো সুতরাং প্রিপারেশনটা প্রত্যেকেরই যথেষ্ট স্ট্যান্ডার্ড। তো মিসলেনিয়াসের কাট অফ যথেষ্ট হাই গেছে, তো ক্লার্কশিপের কাট অফও কিন্তু স্ট্যান্ডার্ড যেতে পারে বলেই আমাদের ধারণা। কমপক্ষে ইউআর 55 প্লাস মাইনাস 60-র কাছাকাছি গেলেও কিন্তু অনেকে অবাক হবে না। গত দুদিনের আগের ভিডিওটা আমাদের চ্যানেলেই পোস্ট করা আছে, দেখে নিতে পারো কাট অফ নিয়ে। এবার আসছি 30শে নভেম্বর পরীক্ষাটা হবে কিনা। 30শে নভেম্বর, অক্টোবর মাসের শেষে যদি রেজাল্ট বেরোয়, 30শে নভেম্বর পরীক্ষাটা না হওয়ার চান্স সব থেকে বেশি। তার কারণ এসএলএসসি নিয়ে কিন্তু প্রচন্ড দুর্ভোগ ভুগছে মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। 31শে ডিসেম্বরের মধ্যে এসএলএসসি নিয়োগ করতে হবে। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশন পর্যন্ত বন্ধ হয়ে গেছে, তো সুতরাং ওটা নিয়ে রাজ্যের মাথা ব্যথা বেশি। তার আগে সে হয়তো মেন্স পরীক্ষা নেবে না বলেই আমাদের ধারণা। তো এটাই ছিল আজকের তথ্য। এবার আমি বলবো ক্লার্কশিপ মেন্স নিয়ে আমরা অলরেডি এই চ্যানেলে আমরা ক্লাস আনতে চলেছি বিভিন্ন টপিকের উপর, রিপোর্ট রাইটিং থেকে শুরু করে সমস্ত কিছু। তোমরা যারা যারা ফ্রি ক্লাসের জন্য ইন্টারেস্টেড,
এবং আমরা মিসলেনিয়াসেও আমাদের অফলাইন ইনস্টিটিউশন যেটা রয়েছে আমাদের বেলঘড়িয়াতে, সেই বেলঘড়িয়াতে কিন্তু পুবপাড়ার কাছে আমাদের মিসলেনিয়াসের অফলাইন ব্যাচে প্রচুর প্রচুর স্টুডেন্ট কিন্তু প্রিপারেশন করেছে এবং তারা মেন্স ভালো লিখেছে, তারা ক্লার্কশিপও বেশ কিছু জন আছে দেবে। তো সুতরাং তোমরা যদি চাও প্রিপারেশন করতে, অবশ্যই বেলঘড়িয়া আমাদের অফলাইন সেন্টারে যোগাযোগ করতে পারো। তার জন্য এই নম্বরে কল করবে 6290593827। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, তার কারণ বিভিন্ন ট্রেন্ডিং টপিকের উপর যেটা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, আমরা কিন্তু এডুহাব বাংলা চ্যানেলে সেই টপিকগুলোকে আমরা কভার করাবো। কি করে লিখতে হয়, কিভাবে লিখতে হয়, সবটা আমরা শেখাবো। তোমরা যারা ফ্রিতে ক্লাস চাও, এই ভিডিওর নিচে কমেন্ট সেকশানে, কোথায় বলছি, এই ভিডিওর নিচে কমেন্ট সেকশানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে। সেই লিঙ্কে গিয়ে জয়েন করলে কিন্তু ক্লার্কশিপ রিলেটেড টপিক, এসএস, রিপোর্ট সমস্ত কিছু তোমরা কিন্তু বাই ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু পেতে পারবে এবং আনসার রাইটিং প্র্যাকটিস করতে পারবে। বাট প্রপার গাইডেন্স, প্রপার স্ট্র্যাটেজি অ্যান্ড যদি তোমরা চাও সাজেশন ওয়াইজ প্র্যাকটিস করতে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের অফলাইন সেন্টারে যোগাযোগ করতে পারো। এছাড়া এই নম্বরে ফোন করলে আমাদের অনলাইন পরিষেবাও রয়েছে, অনলাইন ব্যাচেস রয়েছে, সেগুলোকেও তোমরা পারচেস করতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই এডুহাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। জমিয়ে প্রিপারেশন নাও, কারণ পুজোর পর কিন্তু পরীক্ষাগুলো এক এক করে হতে চলেছে।